ভর্তি আমলা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি আমলা দিয়ে কোনো রেসিপি বানাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি বানাবো আমলার আচার, আর যেটা হলো আমার সবথেকে প্রিয় আচার। তাহলে চলো দেরি না করে এবার শেয়ার করি রেসিপিটা। তো এখানে আমি 1 গ্লাস মতো জল প্রেশার কুকারে নিয়েছি, আর আমলাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমলাগুলো প্রেশার কুকারে দিয়েছি। 1 চামচ মতো এখানে সাদা নুন আর 1 চামচের একটু কম হলুদ দিয়েছি। তবে হলুদটা কিন্তু আমি পরে অ্যাড করিনি, কারণ এখানে সেদ্ধ করার সময় দিলে কি হয়, হলুদটার গন্ধ আর বেরোয় না। তো এইভাবে আমি নুন হলুদ দিয়ে আমলাটাকে 4টে সিটিতে একদম লো আঁচে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর এখানে আমি মশলার জন্য রেডি করব 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 4-5টা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর 2টো নিয়েছি এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবারে হালকা ফ্লেমে মানে লো আঁচে এটাকে একটুখানি ভেজে নিতে হবে। যখনই দেখবে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর ঠান্ডা হলে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। একদম মিহি নয়, জাস্ট এইরকম দানাদার পেস্ট করতে হবে। এইবারে দেখো আমার 4টে সিটি হয়ে পড়ে গেছে, আর প্রেশার কুকার ঠান্ডা হয়েছে। এবার আমি খুলে দেখাচ্ছি যে আমলাগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে আর ডাবল হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর। তো ঠান্ডা হলে এগুলোকে দেখবে এর যে জলটা আছে সেই জলটাও দেখো কি সুন্দর কালার এসেছে হলুদটা দেওয়ার জন্য। তো এই জলটা কিন্তু খুবই উপকারী। আমরা সবাই জানি যে আমলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো সেই জন্য এই জলটা ঠান্ডা হওয়ার পর খেয়ে নিও, এটা ফেলে দিও না। আমিও তাই করেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা খেয়ে নিয়েছিলাম। খেতে একটু তেতো লাগে ঠিকই, কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এবারে হচ্ছে আমলার বীজটা বের করা। একটু জাস্ট চাপ দিলেই দেখবে আমলাটা ফেটে যাচ্ছে, তারপরে বীজটা বেরিয়ে আসছে। আর কি সুন্দর দেখো পিস পিস করে আমলাটা ছেড়ে এসেছে, ঠিক যেন মনে হচ্ছে হাতের নয়, কোনো মেশিনে বা ছুরিতে কাটা হয়েছে। দেখবে খুব ইজিলি এই আমলাটাকে কাটা হয়ে যায়। এবারে 2 চামচ ভর্তি আমি বিট নুন অ্যাড করেছি। 1 চামচের একটু কম মানে হাফ চামচের একটু বেশি হিং দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা এখানে মিক্সড করে দিয়েছি। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবারে এইখানে আমি সর্ষের তেল নিয়েছি, 1 কাপের কম নিয়েছি সর্ষের তেল। মানে বলতে গেলে এটা ধরো হাফ কাপের একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম। আর এই সর্ষের তেলটা যখন একদম গরম হয়ে যাবে, এরকম ধোঁয়া উঠবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপরে কিন্তু গরম গরম ঢালবে না। এই তেলটাকে জাস্ট 3-4 মিনিট গ্যাসের উপর রাখার পর, তারপর 3-4 মিনিট পর কিন্তু ওয়েট করে তারপর তেলটাকে ঢালতে হবে ওই আমলার মিশ্রণটার উপর। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে 2 দিন এটাকে কিন্তু রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দেওয়ার পর কিন্তু এটা তবেই কন্টেনারে পুরতে হবে। দেখো তেলটা কত কম আছে। এই রকমই কিন্তু আমলার আচারটাতে তেল কম থাকে, আর আচারটা খেতেও খুব টেস্টি লাগে। তো এখানে দেখো আমি এই যে কন্টেনারটা নিয়েছি সেটাকে কিন্তু ভালো করে ধুয়ে মুছে তারপর রোদ খাইয়ে তারপরে কিন্তু পুরছি। তো এইভাবে কিন্তু বটলটাকে ভালো করে কিন্তু মেনটেন করে তারপরেই কিন্তু আচার রাখবে, তাহলে দেখবে এই আচার 1 বছরের বেশি থেকে যায়। তো এখানে আমার ছেলে এসে গেছে আচারটাকে ঢালার জন্য, তো পুরো আচারটাকে এখানে রেখে দিল। তো আর যখনই নেবে তখনই কিন্তু চামচটাকে ধুয়ে মুছে শুকনো করে তারপরে চামচ দিয়ে আচারটা ইউজ করবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।